আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে এমএস ওয়ার্ডের নতুন আরেকটি পর্বে। আজকের ভিডিওতে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে এমএস ওয়ার্ডের ইনসার্ট মেনু। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ইনসার্ট মেনুতে অনেকগুলো ফাংশন আছে। আজকে আমি অর্ধেক আলোচনা করব এবং পরবর্তী ভিডিওতে বাকি অর্ধেক আসবে। তো দুইটাই ভিডিও দেখবেন, আপনাদের অনেক উপকার হবে। তো প্রথমে যেটা আছে কভার পেজ। এখানে আপনি আপনার ডকুমেন্টের বিভিন্ন ধরনের কভার পেজ নিয়ে কাজ করতে পারবেন। যেমন এখানে ডিফল্টভাবে কিছু কভার পেজ দেওয়া আছে, নিয়ে আপনি আপনার মন মতো টাইটেল এডিট করে সেগুলো ব্যবহার করতে পারবেন। এবং আপনার যদি এক্সট্রা প্রয়োজন হয় তাহলে অপশন থেকে আপনি অনলাইন থেকে ইন্টারনেটের সাহায্যে ডাউনলোড দিতে পারবেন। এরপর হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজের ভিতরে যেমন সাপোজ মনে করেন আমার এই লেখাটার আগে একটা ব্ল্যাঙ্ক পেজের প্রয়োজন, তো কার্সরটা এই লেখার প্রথমে রেখে যদি আমি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি তাহলে সর্বপ্রথম একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে। এবং যদি আমাকে লেখার শেষে যদি ব্ল্যাঙ্ক পেজের প্রয়োজন হয় তাহলে লেখার শেষে কার্সর রেখে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে। অনেক সময় দেখা যায় আমাদেরকে ডকুমেন্টের মাঝখানে একটা ব্ল্যাঙ্ক পেজের প্রয়োজন হয়, তাই এই ব্ল্যাঙ্ক পেজটা আপনারা এইভাবে নিয়ে নিতে পারবেন। এরপর হচ্ছে পেজ ব্রেক। অনেক সময় দেখা যায় ডকুমেন্টের মাঝখানের লেখাটা আমাদেরকে অন্য একটা পেজে লিখতে হবে, তাহলে সেই ক্ষেত্রে আপনি যতটুকু লেখাটা অন্য একটি পেজে লিখতে চান সেই লেখাটার পূর্বে কার্সর রেখে যদি পেজ ব্রেকে ক্লিক করেন তাহলে বাকি লেখাটা অন্য পেজে চলে যাবে। ঠিক আছে, আমি আরেকবার দেখাচ্ছি। যেমন এই যে আমার প্রয়োজন আছে যে এই টাইপ সেটিংটা অন্য পেজে যাবে, তো এর আগে কার্সর রেখে যদি আমি পেজ ব্রেকে ক্লিক করি তাহলে দেখেন এটা অন্য একটা পেজে চলে যাচ্ছে। এরপরে যেটা হচ্ছে টেবিলের ফাংশন। তো টেবিলের ফাংশন আমরা সকলে মোটামুটি পারি, তারপরে যারা একবারে বিগিনার তাদের জন্য দেখাই দিচ্ছি। টেবিলের ভিতরে এই বরাবর অংশটাকে বলা হয় র এবং এই বরাবর অংশটাকে বলা হয় কলাম। তো আপনার যদি কোনো কলাম র দেওয়া থাকে তাহলে সেই অনুযায়ী আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন, অথবা আপনি টেবিল থেকে আপনার মনের মতো র কলাম দিয়ে দিতে পারেন। যেমন এখানে কলাম আমাকে 10টা প্রয়োজন এবং র প্রয়োজন আছে 5টা, তারপর যদি ওকে দিই তাহলে দেখেন আমার মনের মতো টেবিলটা ওপেন হয়ে গেছে। এরপর আপনি চাইলে যে টেবিলের যে কোনো কলামের পরে আপনাকে এক্সট্রা কলামের প্রয়োজন আছে, যেমন আপনাকে এই কলামের ডানে আরেকটা কলামের প্রয়োজন আছে। সাপোজ আমি এখানে এ লিখলাম, এখানে বি লিখলাম, এই কলামের পরে আপনাকে একটা কলাম প্রয়োজন আছে, তাহলে এই কলামে কার্সর রেখে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। এখান থেকে ইনসার্টে ক্লিক করে আপনি যদি রাইট ক্লিক করেন তাহলে ডান দিকে একটা কলাম চলে আসবে। একইভাবে যদি আপনাকে বামে প্রয়োজন হয় তাহলে লেফট ক্লিক করলে লেফটে চলে আসবে। তাছাড়া আপনি র বৃদ্ধি করতে পারবেন। ঠিক আছে, এবং এমএস ওয়ার্ডের 2019 ভার্সনে মাউসের সাহায্যে ছাড়াও আপনি চাইলে র কলাম বৃদ্ধি করতে পারেন। যেমন এই যে প্লাস চিহ্নটা দেখাচ্ছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন র বৃদ্ধি পাবে। এরপরে হচ্ছে যদি আপনি কলাম বৃদ্ধি করতে চান, দেখেন এই যে কলামের মাঝখানে যদি কার্সর রাখেন, হভার করেন, তাহলে এখান থেকে আপনি চাইলে কলামগুলো বৃদ্ধি করতে পারবেন। তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। টেবিলের ফাংশনটা এমএস 2019-এ একটু আপডেট করা হয়েছে, কিন্তু 2007 আপনি এগুলো ফাংশন নাও পেতে পারেন। তাহলে সেক্ষেত্রে প্রথমে যেটা মাউসের সাহায্যে দেখালাম ওইভাবে আপনি নিয়ে নিতে পারেন। এরপরে টেবিলের ভিতরে আপনি চাইলে স্প্রেডশিট নিয়ে কাজ করতে পারেন, অর্থাৎ এক্সেল শিট নিয়েও কাজ করতে পারেন। যেমন অনেক সময় দেখা যায় আমাদের ডকুমেন্টের মাঝখানে একটা হিসাব নিকাশ দেখাতে হয়, তাহলে আপনি যখন টেবিল থেকে স্প্রেডশিটে ক্লিক করবেন তখন একটা এক্সেল শিট ওপেন হয়ে যাবে। এখানে আপনি আপনার নির্ধারিত হিসাবটা দেখিয়ে ফাঁকা জায়গায় ক্লিক করলে সেই এক্সেল শিটটা এখানে শো করবে। এক্সেল আপনি যেভাবে যা যা ফর্মুলা ব্যবহার করতেন এখানেও তাই ব্যবহার করতে পারবেন, এবং এডিট করতে চাইলে এক্সেল শিটের উপরে ডাবল ক্লিক করলে আবার এটাকে এডিট করতে পারবেন। ঠিক আছে, তো এরপরে যেটা হচ্ছে টেবিলের ভিতরে কুইক টেবিল। কুইক টেবিল আপনার ডিফল্টভাবে কিছু ফাংশন দেওয়া আছে, কিছু টেবিলের ফরম্যাট দেওয়া আছে, আপনি চাইলে সেগুলো নিয়েও কাজ করতে পারেন। যেমন ক্যালেন্ডারের অনেকগুলো অপশন দেওয়া আছে, যেমন এই যে ক্যালেন্ডার। ঠিক আছে, আপনি চাইলে ক্যালেন্ডার নিয়েও কাজ করতে পারেন। ঠিক আছে, তারপরে যেটা হচ্ছে
ইলাস্ট্রেশন, এই ইলাস্ট্রেশন ফাংশনটার অনেক ব্যবহার আছে। তো আমি শর্টে কিছুটা দেখে, প্রথমে যেটা হচ্ছে পিকচার। আপনি চাইলে এখানে পিকচার নিয়ে কাজ করতে পারবেন। আপনার ডকুমেন্টের মাঝখানে একটা পিকচার দেখানোর প্রয়োজন, তাহলে পিকচারে ক্লিক করলে দিস ডিভাইস বা অনলাইন থেকে পিকচার ডাউনলোড দিয়ে নিতে পারবেন। আর যদি আপনি আপনার কম্পিউটার থেকে দিতে চান, তাহলে দিস ডিভাইসে ক্লিক করলে আপনার কম্পিউটারটা ওপেন হয়ে যাবে। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা পিকচার নিয়ে কাজ করতে পারবেন। ইনসার্ট দিলে পিকচারটা চলে আসবে, ঠিক আছে। এবং পিকচারের সাথে একটা নতুন ট্যাব ওপেন হবে, সেটা হচ্ছে পিকচার ফরম্যাট। এবং সেই পিকচারটাকে আপনি যদি এডিট করতে চান, সহজে আপনি এটাকে মুভ করতে পারবেন না। এডিট করতে হলে এটার পিকচারটাকে ক্লিক করে মাউসের পিকচার ফরম্যাটে এসে র্যাপ টেক্সটে ক্লিক করলে আপনার এটা এই যে বিহাইন্ড টেক্সট অপশনে যখন আপনি ক্লিক করবেন, তাহলে আপনি পিকচারটা যেখানে ইচ্ছা সেখানে মুভ করতে পারবেন। তো এই ছিল পিকচারের ব্যবহার। এবং পিকচারের ভিতরে আরও এডিটিংয়ের অনেকগুলো ফাংশন চলে আসবে, সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। এরপরে যেটা হচ্ছে শেপ। এমএস ওয়ার্ডে বিভিন্ন ধরনের লেখাটাকে ইঙ্গিত করে বোঝানোর জন্য শেপের প্রয়োজন হয়। তাহলে আপনি বিভিন্ন ধরনের শেপ নিয়ে কাজ করতে পারেন এবং শেপগুলোকে বিভিন্ন ধরনের এডিটও করতে পারবেন। একটা শেপ নেওয়ার পরে একটা শেপ ফরম্যাট নামে একটা মেনু ওপেন হবে। আপনি এখান থেকে বিভিন্ন ধরনের ডিজাইন কালার দিয়ে এটাকে ব্যবহার করতে পারবেন। তাছাড়া আউটলাইনও চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আউটলাইনের থিকনেসটা কত মোটা হবে, ঠিক আছে, সেগুলা। তারপরে আউটলাইনটা কীরকম হবে, ডট ডট হবে নাকি ফাঁকা ফাঁকা, ঠিক আছে। এবং আউটলাইনের কালারগুলা, ঠিক আছে। এবং শেপের ফিল কালারটা কেমন হবে, ঠিক আছে। তো শেপের অনেক ব্যবহার আছে, এটা আপনারা ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন। এবং শেপের ভিতরে চাইলে আপনি টেক্সট অ্যাড করতে পারেন। শেপের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যাড টেক্সটে ক্লিক করলে আপনি চাইলে বিভিন্ন ধরনের লেখাটাও লিখতে পারেন, ঠিক আছে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে যেটা হচ্ছে আইকন। আপনি চাইলে এমএস ওয়ার্ডে বিভিন্ন ধরনের আইকন নিয়ে কাজ করতে পারেন। তো আইকনের ভিতরে বিভিন্ন ধরনের ডিফল্টভাবে অনেক আইকন দেওয়া থাকে, ঠিক আছে। অনেক সময় এগুলো আইকনের আমাদের প্রয়োজন হতে পারে এটাকে এডিট করার জন্য বা এটাকে মুভ করার জন্য। একইভাবে যে পিকচারের যে কাজ, আইকনগুলোরও সেই একই কাজ। একইভাবে গ্রাফিক্স ফরম্যাট একটা ট্যাব ওপেন হবে, প্রত্যেকটা আইকনের সাথে এডিটিংয়ের একটা ট্যাব অতিরিক্ত চলে আসবে। সেখান থেকে আপনি র্যাপ টেক্সটে গিয়ে বিহাইন্ড টেক্সট করার পর আপনি সহজে যেখানে ইচ্ছা সেখানে সহজে মুভ করতে পারবেন। বিভিন্ন ধরনের কালার, শেপের আউটলাইন সব কিছু এডিট করতে পারবেন। তারপরে যেটা হচ্ছে 3D মডেল। 3D মডেলের ভিতরে আপনার স্টকভাবে কিছু একটা এমএস ওয়ার্ডের কিছু 3D মডেল দেওয়া আছে। আপনি চাইলে এগুলোও ব্যবহার করতে পারেন। এবং আপনার যদি ডিভাইসের ভিতরে অর্থাৎ ডাউনলোড করা কোনো 3D মডেলের পিকচার যদি থাকে, তাহলে সেটাও আপনি নিয়ে কাজ করতে পারবেন। আমি ডিভাইস থেকে একটা নিয়ে দেখাচ্ছি স্টকে যে কয়টা আছে। দেখে সাপোজ আমি একটা ইমোজি নিই, কথার কথা জাস্ট একটা ইমেজি নিলাম, নিয়ে এটাকে আপনি যেমন ইচ্ছা এডিট করে দেখাতে পারবেন। এবং এটাকে যদি আপনি র্যাপ টেক্সট বিহাইন্ড টেক্সট দেন, তাহলে এটা লেখার পিছেও শো করতে পারবেন। এরপর হচ্ছে স্মার্ট আর্ট। অনেক সময় আমাদের চার্টের প্রয়োজন হয়। এখানে বিভিন্ন ধরনের চার্ট দেওয়া আছে, পাই চার্ট, তারপরে ইয়ার চার্ট বলেন, লিস্ট আকারের বলেন, বিভিন্ন ধরনের চার্ট দেওয়া আছে। আপনি এখানে নিয়ে সেগুলো এডিট করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। এরপরে যেটা হচ্ছে স্মার্ট আর্টের পরে চার্ট। অনেক সময় দেখা যায় আমাদের এমএস ওয়ার্ডের ভিতরে এক্সেলের হিসাব নিকাশের পাশাপাশি একটা চার্টের প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আপনি এক্সেল হিসাবের পাশাপাশি একটা চার্ট নিয়ে ব্যবহার করতে পারেন। সাপোজ এই একটা চার্ট যদি আমি ওকে দিই, তাহলে প্রত্যেকটা চার্টের অধীনে একটা এক্সেল শিট ওপেন হবে। আপনি এক্সেল শিটের হিসাবটা আপনার এই চার্টে শো করবে। আপনি এখানে যা এডিট করবেন সেগুলো এদিকে সে অনুযায়ী এডিট হয়ে যাবে। যেমন ক্যাটাগরি 1-এ সিরিজ আপনার 4.3 আছে, তারপর 2.4 আছে। যদি আমি এখানে 5 করি,
তাহলে দেখেন কি পরিবর্তন হয়। এই যে এটা একটু বেড়ে গেল, তাই না? তো এরকম আপনি বিভিন্ন ধরনের চার্ট নিয়ে কাজ করতে পারেন। এরপর হচ্ছে স্ক্রিনশট। তো আপনি যদি কাজ চলাকালীন অবস্থায় আপনি যদি কোনো স্ক্রিনশটের প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে আপনি স্ক্রিনশটে ক্লিক করে যদি স্ক্রিন ক্লিপিংয়ে যান, অর্থাৎ আপনার এই MS ওয়ার্ড মিনিমাইজ যদি আমি করে দেখাই, যেমন এটার পরে আমার একটা ডেস্কটপ ওপেন করা আছে, তাই না? এখন যদি আমি স্ক্রিন ক্লিপিংয়ে ক্লিক করি, তাহলে আমার ডেস্কটপটা চলে আসবে এবং এটা একটু হোয়াইট হয়ে যাবে, এবং এখান থেকে আমি যতটুকু অংশ স্ক্রিনশট দরকার নিয়ে আমি এডিট করতে পারবো। ঠিক আছে? যদি মনে করেন আপনার ওয়েবসাইট থেকে কিছু দেওয়ার স্ক্রিনশট নিয়ে দেওয়ার প্রয়োজন আছে, তাহলে সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, MS ওয়ার্ডটাকে মিনিমাইজ করে গুগলটা ওপেন করে রাখবেন আপনার নির্ধারিত ওয়েবসাইটটা, তারপরে MS ওয়ার্ডটা ওপেন করবেন, এখান থেকে ইনসার্ট থেকে আবার স্ক্রিনশটে যাবেন, গিয়ে স্ক্রিন ক্লিপিংয়ে যখন ক্লিক করবেন তখন আপনার এটা মিনিমাইজ হয়ে আপনার ওই ওয়েবসাইটটা চলে আসবে। সেখান থেকে আপনাকে যেটা স্ক্রিনশটের প্রয়োজন স্ক্রিনশট দিয়ে র্যাপ টেক্সট করে এডিট করে যেখানে ইচ্ছা সেখানে দিয়ে দিতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের এডিটিংয়ের ফাংশন আছে, যেমন ইচ্ছা তেমনভাবে আপনি দেখাতে পারবেন। ঠিক আছে? পিকচার, বর্ডার টর্ডার সব কিছু আপনি অ্যাড করতে পারবেন। তো ইনসার্টের অনেকগুলো ব্যবহার আছে, আজকে আমি জাস্ট ইলাস্ট্রেশন পর্যন্ত আলোচনা করলাম, পরবর্তী ভিডিওতে বাকিগুলো আলোচনা করার চেষ্টা করব। তো আশা করি এটুকু বুঝেছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আমি সেগুলো বিষয় নিয়ে আবার আরেকটি ভিডিও তৈরি করার চেষ্টা করব। আর ইনসার্টের ব্যবহার অনেক আছে, তো আপনারা পরবর্তী ভিডিওটাও দেখবেন। তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সবাই আল্লাহ হাফেজ।